নমস্কার বন্ধুরা, দেখুন আজ কি বানিয়ে ফেললাম। তো আজ আমি বানালাম সুগার পেশেন্টদের জন্য একটি কেক। তো এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি এখানে 1 কাপ সুজি। তো 1 কাপ সুজিতে আমার কিন্তু হাফ কাপ দই লাগবে। তো দেখুন এখানে আমি 2 চামচ চিনি ইউজ করেছি, যেহেতু আমরা খাবো, আমরা তো সুগার পেশেন্ট নই। তো আপনারা চাইলে যারা পেশেন্ট তাদের জন্য সুগার না ইউজ করলেও হবে। তো দিয়েছি সামান্য একটু লবণ, সেটাকে সুন্দর করে মিলিয়ে নিয়ে আমি এখানে দেব হাফ কাপ দই। তো এই রেশিওটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে, 1 কাপ সুজিতে হাফ কাপ দই, আর এখানে সামান্য 4 চামচ মতো আমার কিন্তু জল ইউজ করতে হয়েছে। তো দেখুন এখানে আমি আদা পেস্টটা যেটা করে রেখেছিলাম, আদা আর লঙ্কার পেস্ট, সেটা দিয়ে দিলাম। তো দেখুন এখানে আমি 2 চামচ তেল, অয়েলের ইউজটাও খুব কম, এখানে বেশি তেল ইউজ করতে হয় না। তো এটাকে সুন্দর করে মিলিয়ে নিয়ে তারপরে আমি খানিকক্ষণ রেস্টে রেখে দেব। তার কারণ সুজিটা তো জলটাকে টেনে নিয়ে সুজিটা ফুলবে। তো ততক্ষণ আমি এখানে, তো কেকের মধ্যে একটা কিছু ফ্লেভার তো দরকার। তো এখানে না ভ্যানিলার ফ্লেভারটা অত ভালো লাগে না, হয় এলাচ গুঁড়ো, না হলে কারি পাতা দিয়ে আমি এটাকে করব। তো কারি পাতাটা আমি এমন করে ভেজেছি যাতে কারি পাতাটা গুঁড়ো হয়ে যায়, না হলে কারি পাতাটা কাঁচা থাকলে কিন্তু আস্তে আস্তে থাকবে, কেকটা কাটা যাবে না, ভেঙে যাবে। তাই কারি পাতাটাকে আমি একটু কড়া করে ভেজেছি, যাতে করে এটা মেলানোর সময় গুঁড়ো হয়ে যায়। তো দেখুন এটা মিলিয়ে নিয়ে আমি এখানে 1/4 কাপ জল নিয়েছি, কিন্তু 1/4 কাপ জল কিন্তু আমার পুরোটা লাগেনি, 4 চামচ মতো জল দিয়েই আমার কিন্তু হয়ে গেছে। তো সুন্দর করে মিলিয়ে নিয়ে আমি এখানে আরেকটু জল লাগবে, আরেকটু জল দিলাম, দিয়ে আরেকটু মিলিয়ে নিয়ে এটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু ক্যাতক্যাতে হয়ে যাবে। এটা তো ময়দার কেক নয়, তাই খুব বেশি পাতলা করা যায় না। সুজির কেক খুব ভারীও হবে না, পাতলা হবে না। দিয়ে দিলাম একটা ছোট স্যাশে ইনো, দিয়ে এটাকে সুন্দর করে মিলিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি এটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে, নাহলে তো ঠিকমতো ফুলবে না। যদিও সুজির কেক খুব বেশি ফোলে না, কিন্তু ভিতরে এটা সুন্দর হয়ে যায়। তো দেখুন এটাকে সুন্দর করে একটু ট্যাপ করে দিয়ে তারপরে আমি কড়াতে বসিয়ে দেবো। কড়াতে স্ট্যান্ডটা কিন্তু আমি খুব উঁচু স্ট্যান্ড রাখিনি, যাতে করে কড়াতে টাচে থাকে এটা, সেই জন্য একটা পাতলা একটা গ্যাসের ইয়েই দিয়ে রেখেছি। তো ফুটো একটা ছিল, ওটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এবার আমার এটা খুব বেশি সময় লাগে না, আধা ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যায়। তো দেখুন এটা আমার আধ ঘন্টা বাদে আমি দেখাচ্ছি, দেখুন এক ফোঁটা লেগে নেই, এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন এটা কিন্তু খুব বেশি ফোলেনি, কিন্তু সুজির কেকটা খুব বেশি ফোলে না। আমি জানি না ওভেনে করলে হয়তো আর একটু বেশি ফুলতো, সেটা জানি না। তো এমনিতে কিন্তু খুব সুন্দর বেক হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালারটা এসছে পিছন দিকটা। তো এইভাবে কিন্তু আপনারা সুজির কেক করে স্টোর করেও রাখতে পারবেন। এটা মানে যারা সুগার পেশেন্ট তারা এটা দিয়ে, আমাদের তো মানে চা খাওয়ার সময় বিকেলবেলা একটা কিছু দরকার হয়, তো এই সব করে রাখলে পরে সুন্দর চায়ের সাথে খাওয়া যায়। তো দেখুন এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। খুব সুন্দর হয়েছিল, কিন্তু দেখুন কি সুন্দর বেক হয়েছে, একদম ভিতরটা একদম ড্রাই হয়ে গেছে পুরো, এই দেখুন। আর সাইডের কালারগুলো, পিছনের কালারটাও এক্স্যাক্ট কেকের মতো এসছে। তো দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।